যখন দেখলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের দিকে তাকালেন, সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে হযরত আলীকে বললেন, আপনি এখানে চলে আসুন। সুবহানাল্লাহ। হযরত আলী কামরাজু যখন দেখলেন কোনোখানে জায়গা নেই, একমাত্র আবু বকরের পাশে যেখানে আবু বকর যেতে বলেছে সেখানে জায়গা আছে, ওইখানে চলে আসে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে বসেন। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয় আবু বকর, তুমি দাঁড়িয়েছো কেন? বলে যে আমি দাঁড়িয়েছি আপনার চাচাতো ভাই হযরত আলীর ইজ্জত এবং সম্মানার্থে। সুবহানাল্লাহ। কেমন সম্মান করতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু? আর বলে যে তাদের মধ্যে ভালোবাসা মহব্বত ছিল না। শুধু তাই নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন যখন পথ দিয়ে আসছিলেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর পথ দিয়ে যাচ্ছেন, সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পথের মধ্যে দাঁড়িয়ে তাজিমের সহিত দাঁড়িয়ে গেলেন। এই আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন, আপনি দাঁড়িয়ে গেলেন কেন? আপনি হচ্ছেন বেলায়েতের সম্রাট, আপনি হচ্ছেন পাক পঞ্চতনের একজন, আপনি হচ্ছেন হুজুরের জামাতা, আপনি হচ্ছেন হুজুরের চাচাতো ভাই, আপনাকে কিভাবে সম্মান করবো না? সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যে হযরত আলী, হযরত আবু বকর এবং ওমর ওসমানকে ভালোবাসতো না, বা আবু বকর ওসমান ওমর এরা আলীকে ভালোবাসতো না, এরকম বলে আমাদেরকে অনেকে বিভক্ত করে দিতে যাচ্ছে না, এটা মোটেই না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে উনি ভাষণ দিচ্ছেন, তাকবীর করেছেন সাহাবীদের কেরামদেরকে নিয়ে, পুরো মসজিদ পুরো ফিল হয়ে গিয়েছে সাহাবায়ে কেরামে। এমন সময় হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু মসজিদে নববীতে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। যখন প্রবেশ করলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চেহারা মোবারকের দিকে দৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। আর উনাকে দৃষ্টি করার পরে এবার উনি এক একজন সাহাবায়ে কেরামদের দিকে দৃষ্টি করতেছেন। যেমন একজন মুরব্বী আসলো, আমি দেখলাম আপনাদের দিকে তাকাচ্ছি যে কে উনাকে জায়গা ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। উনি কেন তাকাচ্ছেন আলীকে দেখার পরে, কেন অন্যান্য সাহাবীদের দিকে তাকাচ্ছেন, এটা কেউ বুঝতে পারেনি, একমাত্র উনার ডান পাশে বসা হযরত আবু বকর সিদ্দিক বুঝতে পেরেছেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের দিকে তাকালেন, সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে হযরত আলীকে বললেন, আপনি এখানে চলে আসুন। সুবহানাল্লাহ। হযরত আলী কামরাজু যখন দেখলেন কোনোখানে জায়গা নেই, একমাত্র আবু বকরের পাশে যেখানে আবু বকর যেতে বলেছে সেখানে জায়গা আছে, ওইখানে চলে আসে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে বসেন। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয় আবু বকর, তুমি দাঁড়িয়েছো কেন? বলে যে আমি দাঁড়িয়েছি আপনার চাচাতো ভাই হযরত আলীর ইজ্জত এবং সম্মানার্থে। সুবহানাল্লাহ। কেমন সম্মান করতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু? আর বলে যে তাদের মধ্যে ভালোবাসা মহব্বত ছিল না। শুধু তাই নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন যখন পথ দিয়ে আসছিলেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু পথ দিয়ে যাচ্ছেন, সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পথের মধ্যে দাঁড়িয়ে তাজিমের সহিত দাঁড়িয়ে গেলেন। এই আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন, আপনি দাঁড়িয়ে গেলেন কেন? আপনি হচ্ছেন বেলায়েতের সম্রাট, আপনি হচ্ছেন পাক পঞ্চতনের একজন, আপনি হচ্ছেন হুজুরের জামাতা, আপনি হচ্ছেন হুজুরের চাচাতো ভাই, আপনাকে কিভাবে সম্মান করবো না? সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আপনি আমার তারিফ করছেন, আপনি তো আপনার এক রাতে যে ইবাদত করেছেন সেই ইবাদতের কাছে তো আমার সারা জীবনের ইবাদত কিছু না। কোন ইবাদত? আপনি হিজরতের রাতে আল্লাহর নবীর যে খিদমত আঞ্জাম দিয়েছেন সেই ইবাদতের সমতুল্য আমি আলী নয়, কুল কায়নাতের সমস্ত মানুষের, সমস্ত নেককার জান্নাতি বান্দাদের সমস্ত আমলগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, আপনার সেই এক রাতের আমলের সমান হবে না। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, শানে আহলে বাইত, শানে সাহাবা। জিন্দাবাদ। দেখেন
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু নবী করিম ইন্তেকালের পরে মুসলমানদের মধ্যে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, কে খলিফা হবে। খলিফারা কিন্তু কেউ নিজে নিজে খলিফা হয় নাই, খলিফারা কিন্তু কেউ নিজে নিজে খলিফা হয় নাই, সবাই বললে তারপর হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে যে না, যেখানে ওমর আছে, ওসমান আছে, যেখানে আলী হযরত ওনার জামাতা ওনার চাচাতো আলী আছে, সেখানে আমি খলিফাতুল মুসলিমিন হব না। সর্বপ্রথম হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন, আয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, কি বলছেন আপনি? আপনাকে খলিফা হতে হবে। আমি আলী বলতেছি, তরবারি নিয়ে খাড়াই গেছে, কে আছে আপনাকে খলিফা হওয়ার জন্য বাধা দিবে? আপনি খলিফার শপথ নেবেন, আর সর্বপ্রথম আমি আপনার কাছে বায়াত হব। সুবহানাল্লাহ, কেমন মহব্বত! আর আমরা ওনারা একে অপরকে কিরকম মহব্বত করেছে, আর আমরা খালি একজন আরেকজনকে বিভক্ত করে দিচ্ছি। একজনের বিরুদ্ধে আমরা আহলে বাইতের বিরুদ্ধে সাহাবায়ে কেরামের যারা মহব্বত করে তাদেরকে আমরা আহলে বাইতকে যারা মহব্বত করে তারা সাহাবায়ে কেরামের আমরা তাদের বিরুদ্ধে আমরা খুব ঢুকে দিচ্ছি, যারা সাহাবায়ে কেরামকে পছন্দ না করে। আবার যারা সাহাবায়ে কেরামকে পছন্দ করি, এরকম অনেক আছে, হ্যাঁ, রাফিজি খারেজিরা, তারা আহলে বাইতকে, তারা হযরত আলীকে বিভিন্ন ধরনের মুস্তাকিমূলক কথাবার্তা বলছে, যেগুলোর কারণে পুরো আমল, সারা জীবনের আমলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ, আপনি আশ্চর্য হয়ে যাবেন। হযরত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু শাদী করেছেন, প্রায় কয়েকটা শাদী করেছেন, এর আগেও শাদী করেছেন, কিন্তু মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন ততদিন উনি শাদী করেন নাই। উনি প্রায় 9টি শাদী করেছিলেন। তো উনার অন্যান্য সংসারের মধ্যে বিবি সাহাবাদের মধ্যে যে সন্তান হয়েছে, এক সন্তানের নাম আবু বকর, এক সন্তানের নাম হচ্ছে ওমর, আর এক সন্তানের নাম হচ্ছে ওসমান। সুবহানাল্লাহ, শুধু তাই নয়, আপনি আশ্চর্য হয়ে যাবেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি পুতিদের সাথে হযরত ইমাম হাসান হুসাইন এবং নয় ইমাম হাসান হুসাইনের ছেলেরা শাদী করেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর মেয়ে ছেলে নাতিদের সাথে। সুবহানাল্লাহ, তাদের সাথে একটা এমনি তো আত্মীয়তা জোড়া যে নুরাইন হিসাবে সেদিকে তো আছে, আবার তারা পুনরায় আত্মীয়তা করে, তাদের আত্মীয়তার বন্ধন যাতে ছিন্ন হয়ে না যায়। একজন এক খলিফাতুল মুসলিমিনের পরিবার আরেক খলিফাতুল মুসলিমিনের পরিবারকে যাতে হিংসা না করে, মহব্বতটা যে আরো বাড়তে থাকে, তারা আত্মীয়তার বন্ধন আরো বৃদ্ধি করেছিলেন। সুবহানাল্লাহ, শুধু তাই নয়, কারবালার প্রান্তরে আলী কারামাল্লাহু ওয়াজহু এক সন্তান ইমাম হুসাইনের সাথে শহীদ হয়েছিলেন, যার নাম ছিল আবু বকর। সুবহানাল্লাহ, শুধু তাই নয়, আপনারা আর জানেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এক সন্তান নাম হচ্ছে আলী আসগর। এই আলী আসগরের উপনাম হচ্ছে আবু বকর। সুবহানাল্লাহ, আর তারা ইমাম হুসাইনের কদমে পাকের মধ্যে তারা শায়িত আছেন কারবালার প্রান্তে। সুবহানাল্লাহ, যেভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে পাকে রয়েছেন ওমর, আবু বকর, ওসমান, ঠিক এখানেও সেই নিয়ম কারবালার প্রান্তরে যে নামগুলা, যে নামে ওনাদের সন্তান আবু বকর, ওসমান, ওমর, সেই নামের আহলে বাইতরা ইমাম হুসাইনের কদমে পাকে শায়িত আছেন। সুবহানাল্লাহ, সেই মুনতাজির, সেই দৃশ্য, মদিনার দৃশ্য কারবালার মধ্যে জারি রয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে আমার জিয়া ভাই, কামাল ভাইকে আমি বলতেছি যে ওইখানে যে বলেছে মান কুদ্দ মাওলা ফালি মাওলা, আলী কারামাল্লাহুকে হাত ধরে, কত হিজরিতে? 10ম হিজরিতে। 6ষ্ঠ হিজরিতে আপনি জানবেন, আপনি মাদ্রাসায় করেছেন, আপনি জানবেন হুদাইবিয়া সন্ধির আগে, হুদাইবিয়া সন্ধি যখন হয়েছিল 6ষ্ঠ হিজরিতে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে 6 বছর হয়ে গেছে, বেকুল হয়ে গেছে মাতৃভূমি যাওয়ার জন্য, উমরা করবে। আল্লাহ পাক হুকুম করেছেন যে উমরা আমার এখানে এসে উমরা করো। আল্লাহর হুকুম পেয়ে উনি উমরা করতে গেছেন। হুদাইবিয়ার সময় যেখানে সন্ধি হয়েছিল, হুদাইবিয়া নামক স্থানে যখন গেছেন, তো সেখান থেকে উনি দূত পাঠিয়েছেন, মেসেঞ্জার পাঠিয়েছেন, কয়েকজনকে পাঠিয়েছেন, সর্বশেষ পাঠিয়েছেন কাকে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা।
উনি উনারকে বলে দিয়েছে যাওয়ার সময় যে তুমি শহীদ হয়েও আসতে পারো, গাজী হয়েও আসতে পারো, তোমার জীবনের যদি মায়া না থাকে তুমি যেতে পারো। সুবহানাল্লাহ। হযরত ওসমান বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলতেছেন? আপনার জন্য তো আমি ফাদাকা ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি নয় আমার মা বাবা পর্যন্ত কুরবান। সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন মক্কার কুরাইশদের নেতাদের কাছে, খবর পাঠান যে আল্লাহর হাবিব এসেছেন, শুধুমাত্র উমরা করে চলে যাবেন, আপনাদের সাথে কোনো যুদ্ধ করবে না, এখানে কোনো ফাসাদ করতে আল্লাহর হাবিব আসতেছেন না। এই মেসেজ দিয়ে সংবাদ দিয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে কুরাইশদের কাছে পাঠানো হয়েছিল। যখন খবর আসলো, একটা মিথ্যা গুজব আসলো কি হযরত ওসমানকে হত্যা করা হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না না, আমার ওসমানকে হত্যা করা হয়নি, আমার ওসমান জীবিত আছে। সমস্ত 1400 সাহাবীদেরকে নিয়ে বাইতুর রিদওয়ান করেছিল। সুবহানাল্লাহ। সবাইকে শপথ করেছিল, বাইত করেছিল যে এই বাইত থেকে বাইতুর রিদওয়ান বলা হয়। গাছের নিচে সবাইকে 1400 সাহাবা সবাইকে বাইত করেছেন। এখন আপনি বলবেন সেখানে তো ওসমান ছিল না, সেখানে সব সাহাবী ছিল, ওসমান তো ছিল না। ওসমানকে কোথায় পাঠাইয়েছে? মক্কাতে কুরাইশদের নেতাদের কাছে। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, না না, ওসমান এখানে সশরীরে না থাকলে কি হবে? এটা বুখারী শরীফের হাদিস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার এই ডান হাত হচ্ছে ওসমানের হাত। সুবহানাল্লাহ। এটা সরাসরি বুখারী শরীফের হাদিস, কেউ এটা অস্বীকার করতে পারে না। আমার এই হাত কার হাত? বলেন, আমার এই হাত কার হাত? ওসমানের হাত। আর এটা হচ্ছে আমার হাত, এটা হচ্ছে আমার হাত, আর এটা হচ্ছে ওসমানের হাত। ওসমানের হাত আমার হাতের উপর রাখলাম, আর আমার হাতের নিচে তোমরা হাত রেখে বায়াত করলাম। সুবহানাল্লাহ। তাহলে এখানেও তো মান কুনতুম আলা ওয়া ফালিল মাওলা। ষষ্ঠ বছর, ষষ্ঠ হিজরি, ওটা দশম হিজরি। এখানে একই কথা চলে আসলো না, যদিও মান কুনতুম আলা ওয়া ফালিল মাওলা ওইটা বলে নাই আর কি, কিন্তু অর্থ একই তো আসলো যে এটা আমার হাত, আমার হাত, এটা হচ্ছে ওসমানের হাত, আর এটা হচ্ছে আমার হাত। আমার হাতের উপর ওসমানের হাত রাখলাম। সুবহানাল্লাহ। তো এই জন্য আপনাদেরকে বলছি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান, ওনার ওসিয়ত হচ্ছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ হচ্ছে, যেভাবে আমার সাহাবায়ে কেরামকে ভালোবাসবে সেভাবে আহলে বাইতকে ভালোবাসবে, আমার আহলে বাইতকে যেভাবে ভালোবাসবে আমার সাহাবীদেরকেও তোমরা কি করবে? ভালোবাসবে। সুতরাং আমরা আমাদের পরিবারকে, আমাদের ছেলে সন্তানদেরকে, আমাদের বন্ধু বান্ধবকে, যারা আমাদেরকে মানে গুনে, তাদেরকে আমরা এই জিনিসগুলো বুঝাই দিব যে খুলাফায়ে রাশিদিন আর ওসমান রাদিয়াল্লাহু আনহু উনি তো জিন্নুরাইন, উনি তো আহলে বাইতের একজন। কেন শুধু উনাকে আহলে বাইত থেকে আপনি বিভক্তি করছেন? উনি তো আহলে বাইতের, উনি তো নবী করিম ইসলামের দুইজন কন্যাকে শাদী করেছেন, যার কারণে জিন্নুরাইন বলা হয়, দুই নূরের মালিক। এখানে বিভক্তি করা, আবু বকর সিদ্দিক উনি উনার জামাতা, শ্বশুর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। আবার এদিকে কি খলিফাতুল মুসলিমিন, হিজরতের সাথী, উনারা না হলে আজকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার খুলাফায়ে রাশিদিন না হলে আজকে ইসলামের এত তাড়াতাড়ি, ওমর যেদিন ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন, সেই দিন থেকে আজকে আপনি ওমরের সামনে আপনি গোস্তাকি করছেন। অথচ যেদিন ওমর হযরত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি ওমর এবং আবু জেহেল এই দুইজন থেকে একজনকে আমাকে দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেছিলেন ওমরকে। সুবহানাল্লাহ। যেদিন থেকে ওমর বলল, আয় আল্লাহর হাবিব আমাকে কলমা পড়ান, সুবহানাল্লাহ, সেদিন থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেছেন। কোন দিন থেকে? যেদিন ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এর আগে ইসলামের প্রচার ছিল লুকিয়ে মানুষের কাছে লুকিয়ে। কিন্তু একদম সমাজে ওপেনলি ভাবে ইসলামের প্রচার হয়েছে। কখন থেকে? যখন ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তা আপনি ওনাদেরকে কিভাবে অস্বীকার করবেন? তো এরকম আমরা আমাদের সন্তানদেরকে আমরা এই আখলাকের উপর, এই আদর্শের উপর আমরা বড় করব। যে খুলাফায়ে রাশিদিনকেও ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরামকেও ভালোবাসতে হবে। আর সাহাবী কান নুজুম, কোই আফতাব है तो कोई महताब है।
আবার আহলে বাইত ওনারা হওয়ার পাক পঞ্চতন, ওনাদেরকে আমাদেরকে কি করতে হবে, ফলো করতে হবে, যেটা আল্লাহ কোরআনে বলেছেন যে কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া আল্লাহ হাবিব, আমার হাবিব আপনি বলে দিন আপনার উম্মতদেরকে যে আমি তোমাদের কাছে কোনো জাদা কোনো কিছু আমি চাই না, কিন্তু কি চাই তোমাদেরকে আমাকে কোনো আমার উম্মতরা আমাকে কোনো তোমাদেরকে বিনিময় দিতে হবে না। আমার বিনিময় আমি বিনিময়, এটা কিন্তু আমার বিনিময় না। অনেকে আবার বলে থাকে যে আহলে বাইতকে ভালোবাসা এটা হচ্ছে নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিনিময় দিয়ে দেওয়া। না না, এখানে এটা বলে নাই তোমাদের থেকে আমাকে বিনিময় দিতে হবে না। তোমাদের যে এত সুন্দর একটা ইসলাম ধর্ম দিলাম, নাজাতের ব্যবস্থা করে দিলাম, এটার জন্য আমার উম্মতরা আমাকে কোনো জাযা দিতে হবে না। এটার জাযা আমি কিয়ামতের ময়দানে নিব, সেটাও তোমাদের জন্য। কিন্তু একটা জিনিস আল্লাহ বলতেছেন ঠিকই, তোমরা সবসময় আমরা আহলে বাইতকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সকলকে আমল দান করুন, আমিন। আমি ছোট্ট একটা এই কথায় একটা আপনার একটা মনপসন্দ একটা এই মানকাবাত রয়েছে, আগর কোই সুনকর